মরুভূমির আমার এই আগের দানব মেশিনটা পড়ে গেছে, তো হচ্ছে গিয়ে ওই মেশিনটা ঠিক হয়েছে, ওই মেশিনটার আজকে আপডেট দিব। মেশিনটা ঠিক করতে সৌদি আরবের 35,000 রিয়াল লাগছে, বাংলার যেটা 11.5 লাখ টাকার কাছাকাছি হয়। তো এই যে দেখেন এই মেশিনটা হচ্ছে গিয়ে আমি এখন খুলে লাইছি। ওই মেশিনটা যখন পড়া গেছিল তখন ওই ভিডিওতে আমি বলেছিলাম যে 10 থেকে 15 লাখ টাকার মতো লাগবে। তো ওই ভিডিওতে অনেক হচ্ছে গিয়ে অনেক ধরনের কমেন্ট করছেন, বলতেছেন যে 10 লাখ টাকা হইলে তো ওই মেশিন নতুনই পাওয়া যায়। মেশিন কি আপনাদের কাছে খেলনা মেশিন মনে হয়? এটা খেলনা মেশিন না। এই মেশিনের আসলে নতুন এই একটা মেশিন হচ্ছে যে কোটি টাকা পর্যন্ত দাম আছে। তো আমার যেটা আছে এটা হচ্ছে 70-80 লাখ টাকার মতো দাম। ঠিক, তো আজকে দেখেন হচ্ছে যে ওই মেশিনটা আসতেছে। এই যে পুরান মেশিন যেটা আছে এটা হচ্ছে যে খুইলা নিতে হইব, এটা খুইলা রাইখা দিব। এটা হচ্ছে যে আমার কফিলের বন্ধুর কাছ থেকে আনছিল। এই যে দেখেন মেশিন ঠিক করে নিয়ে আইছে। এখন প্রথম হচ্ছে যে এই মেশিনটা উঠাইবো, তারপরে এটা হচ্ছে যে এই জায়গায় বসাই দিব, তাইলে হইব। বসাইতে আসলে অনেক ভেজাল। এটা আর হচ্ছে যে মিজানিয়া ঠিক করতে হয়। মিজানিয়া হচ্ছে যে মানে সমান সমান রাখতে হয়। একটু 19-20 হইলে হচ্ছে যে এটি সব ভাঙ্গা ছিঁড়া যাবো। মেশিনের উপরে কাপড়টা দিয়ে রাখতে হয়, ঠিক আছে? না দিলে হচ্ছে যে 500 রিয়াল জরিমানা হয়। সাদিক هذا ما في ركبوش مشكلة 500 ريال غرامة صح؟ اي والله هذا شيء قبل 500 ريال ايه قبل انا شيء انت شيل واحد مرة 500 আতি والله بالله اي والله العظيم ايه 500 অলরেডি জরিমানা দিয়েছে। এখন এই যে নতুন এটা কিনছে, এটা এখন হচ্ছে গিয়ে সবসময় আগে আমার মেশিন যতবার নিচে কোনো সময় হচ্ছে গিয়ে আমি দেখি না এটা দিতে না। এই মেশিনের হর্স পাওয়ার যত বেশি হয় এই মেশিনের রেট হচ্ছে তত হয়। মেশিনের সাইজ বাংলাদেশে যেগুলো হচ্ছে গিয়ে 10-12 লাখ 20 লাখ টাকার ভিতরে বিক্রি হয় ওগুলা আর এগুলা সাইজ কিন্তু দেখতে সেম, বাট এটা হচ্ছে হর্স পাওয়ার বেশি। এই মেশিনগুলোর হর্স পাওয়ার যত বেশি হবো দামও তত বেশি হইব। তো আমার কিছুদিন আগে এই মেশিনটার ভিতরে একটা হচ্ছে নাট ভেঙে গেছে, একটা নাট ভেঙে গেছে। পরবর্তীতে আমি হচ্ছে ঘুমিয়েছিলাম, রাতের নাটটা ভাঙছে। পরে 10 মিনিটের মতো মেশিন চলছে। আমি আসলে ঘুমে থাকলেও মেশিনের শব্দ শুনলেই হচ্ছে বুঝা যায় যে কোনো একটা সমস্যা হয়েছে। পরে তাড়াতাড়ি আমি আইসা হচ্ছে বন্ধ করছি। তখনই সৌদি আরবে 10,000 রিয়াল লাগছে, ঠিক আছে? বাংলা 3 লাখ টাকার প্লাস লাগছে, প্রায় 3.5 লাখ টাকার মতো লাগিয়ে গেছে তখনই ঠিক করতে। আর এবার হচ্ছে মেশিন ফুরে একদম তামা হয়ে গেছে গা। এখন অনেকে বলতেছেন যে আমি 10 থেকে 15 লাখ টাকার মতো বলছিলাম, এটাতে হচ্ছে অনেকের জ্বলতেছে। যাদের আসলে আইডিয়া নাই তারাও বলতেছেন যে 10 লাখ টাকা হলে নতুন মেশিন পাওয়া যায় না। ভাই 35,000 রিয়াল লাগছে, একদম 1 রিয়ালও কম না। কফিলে একটু আগে ফোন দিছে। এখন ওইটাতে হচ্ছে যে এমন সিস্টেম করছে আগে যে ভাই আপনার মেশিনের হাসাস নেই। হাসাস হচ্ছে কি? হাসাস হচ্ছে যখন পানি গরম হইব বা মেশিনের টেম্পারেচার বেশি হয়ে যাবো তখন অটোমেটিক হচ্ছে যে মেশিন বন্ধ হয়ে। তো আমার হাসাসটা খারাপ ছিল, ওইটা তার আছে না, ওইটা তার আছে, ওই তারগুলো হচ্ছে যে জ্বলে গেছিল, এই জন্য তখন মেশিন অটোমেটিক বন্ধ হয় না। এখন নতুন করে হচ্ছে যে একদম সব কিছু লাগাইছে। মেশিনের পানি কম হইলে টেম্পারেচার বাইরে গেলে, তারপরে মোবিল কম হইলে টেম্পারেচার বাইরে গেলে অটোমেটিক বন্ধ হবে। ইনশাল্লাহ সমস্যা নেই। এখন একদম সব কিছু নতুন লাগাইছে। মেশিন পুরাতনটা নিয়ে যাইতেছে, আগের যেটা ছিল ওইটা নিয়ে যাইতেছে, যেটা লাগিয়ে দিয়ে গেছে। এই যে এটা পুরো সার্ভিসিং করে আনছে, দেখছেন সব। এই যে এখন নতুন করে আমার সব লাগাইতে হইব। শুধু ও সকারে বেলটা লাগাইছি, বাকি যা আছে সব আমি একা একা লাগাইতে হই। দেখেন এদিক দিয়ে সব কিছু পরিবর্তন করছে একদম। এই রেগুলেটর দেখছেন না, এই রেগুলেটর হচ্ছে যে ওই আগেরটা তো নষ্ট হয়েছে, এটা একদম ডাইরেক্ট বাদ, ওইটা স্ক্র্যাপ। আরেকটা লাগাইছে আর কি, পুরানি লাগাইছে, তবে অন্য একটা লাগাইছে। এখন হচ্ছে যে নাট নুট বেল টেল যা আছে ওদিক দিয়ে এই দিক দিয়ে এখনো ওগুলো লাগানো কমপ্লিট হয় না আমার। আজকে রাত হয়ে যাবো এটা লাগাইতে। তো রাত হয়ে গেলে তো আর হচ্ছে যে আপনাদেরকে ভিডিও দেখাইতে পারবো না রাত পর্যন্ত। এই যে দেখেন এগুলো নাট মাট সব টাইট দিতে হবে। ও শুধু কেবল আইসা জাস্ট মেশিনটা জায়গা মতো বসিয়ে দিয়ে গেছে একটু কি বাস। পরে সম্পূর্ণ কাজ আমি একা একা করতে হইব। দেখেন কেউ নাই আমার পাশে, আশেপাশে কেউ নাই, আমি একাই করতেছি আর কি। ভাই এখানে সিস্টেমই এমন, যতগুলো মাজরা আছে সবগুলো সিস্টেমই এমন একা একা করার। এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে গা। এখন হচ্ছে 7:30 প্রায় বাজে, সন্ধ্যা হয় না। ওই যে দেখেন সূর্য অস্ত যাইতেছে। যে রেগুলেটর ঠান্ডা করার জন্য এখন নতুন একটা সিস্টেম দিছে। এই যে এদিক দিয়ে হচ্ছে যে পানি দিছে, তাহলে এটাতে হচ্ছে যে ঠান্ডা পানি যায় আর রেগুলেটরের যে পানি আছে ওগুলোকে হচ্ছে যে একটু তাপমাত্রা কমিয়ে দিব। আগেরটা কিন্তু এরকম সিস্টেম ছিল না। আগেরটা সিস্টেম ছিল কি জায়গায় সামনে একটা ওই যে কুলিং সিস্টেম ছিল, এখন আর কি রেগুলেটরের ভিতরে ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। এটা ভিতরে কয়েল। সম্পূর্ণ কাজ হইলো আলহামদুলিল্লাহ। উড়ে যাওয়া মেশিন এই যে দিক দিয়ে সব ফোড়া ছিল, সব ভিতরে সব পাল্টাইছে। উপরে যেটা আছে ওইটাই আছে, ঠিক আছে। মারহাবা।